পাঙাশ মাছ এমন একটা মাছ সবাই একটু একটু পছন্দ করে, কিন্তু গন্ধর ভয়ে বলে না আমি পছন্দ করি না। আজকে এই ভিডিওটা তাদের জন্য। সো চলো কিভাবে পাঙাশ মাছের পাতুরি করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। ফার্স্ট আমি একটা প্লেটে 3 পিস পাঙাশ মাছ নিয়ে নিছি, তাতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখানোর পরে সুন্দরভাবে 15 মিনিট এটাকে ঢেকে রেখে দিব, যাতে লবণ হলুদটা ভালোভাবে ওর ভিতরে বসে যায়। দেখছো 3 পিস মাছে কি সুন্দরভাবে গায়ে হলুদ করিয়ে দিচ্ছি, তোমরা এভাবে গায়ে হলুদ দিবা। তারপরে আজকে আমরা মাছটা রান্না করব শুধু সরিষার তেল দিয়ে। সো একটা কড়াই সরিষার তেল নিয়ে নিলাম, 5 পিস শুকনো মরিচ, 1 পিস কাঁচা লঙ্কা, জিরা, সর্ষ, তারপরে পেঁয়াজ, রসুন দিয়ে আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা সবকিছু পরিমাণ মতন দিয়ে নিবা, যার যেটা পছন্দ। বেশি কিন্তু ভাজবা না, তাহলে কিন্তু গন্ধ বেরোবে। সো মিডিয়াম হালকা একটু ভেজে নিবা, দেখবা বুঝতে পারবা। তারপরে শিলপাটায় আমার মতন ঘষে 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 এটা ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডারে দিলে কিন্তু বেশি হয়ে যাবে। সো শিলপাটাতে দেখো আমি কি সুন্দরভাবে বাটছি, এত কষ্ট করে তোমাদেরকে বেটে বেটে খাওয়াবো। সো চলো আজকে দেখো কি সুন্দর একটা ফিনিশ, একটা মশলা হয়ে গেছে। এটা একদম নিবিশ করে ফেলবা, তাহলে বসলে তরকারিটা সুন্দর হবে। বাটাবাটি শেষ করার পরে সেই মশলাটা সুন্দরভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছের সাথে মেশানোর পরে মাছটাকে আমি 15 মিনিট ঢেকে রাখবো, যাতে মাছের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে বসে যায়। তোমরাও চাইলে 15 মিনিট ঢেকে রাখতে পারো, আর যে ব্যস্ত মানুষ সে সঙ্গে সঙ্গে রান্না করতে পারো। আমি কিন্তু আজকে প্রথমেই বলছি যে আজকে রান্নাটা হবে শুধুমাত্র সরিষার তেল দিয়ে। সো আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছটাকে মিক্স করছি, তোমরাও কিন্তু পরিমাণ মতো দিয়ে মাছটা মিশাবা। তারপরে একটা প্লেটে পুঁইশাকের পাতা নিবা, পুঁইশাকের পাতাটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করবা। কড়াইপাতাতে একটা মাছ দিয়ে একটু মশলা দিবা, দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে আটকানোর চেষ্টা করবা। আমার কিন্তু বারবার খুলে যাচ্ছিল, তারপর আমি অনেক কষ্ট করে আটকিয়েছি। তোমরা চাইলেও অনেক কষ্ট করতে হবে না, তোমরা চাইলে সহজে পারবা। এটা আমি টুথপিক দিয়ে আটকিয়েছি ভাজ ভাজ করে। এটা দেখতে কিন্তু সিঙ্গাড়া না, সামোসা মনে হচ্ছে, আমি খেয়ে ফেলে এক্ষুনি। এইভাবে প্রতিটা মাছকে জামা কাপড় পরিয়ে নিবা। পোশাক কিন্তু পাঙাশ মাছের জামা। ওকে পাতুরি করতে গেলে ওকে মাছকে জামা পরাতে হবে, এটা সৌন্দর্যের জন্য আমি কেটে নিচ্ছি। সো তোমরা এভাবে সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে নিবা। আমার কিন্তু দেখতে দেখতে 3টা মাছেরই জামা কাপড় পরানো শেষ। এখন শুধু কড়াই দিয়ে ভাপ দেওয়া বাকি। সো আমি কড়াই দিয়ে দিচ্ছি, 3টা মাছই কড়াই দিয়ে দিব। এখন দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে একটা ভাপ দিতে, লো আছে কিন্তু ভাপ দিবা না, কিন্তু জোরে আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে। সো আমি লো আছে 1 পিঠ করে নিয়ে আবার উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভাপ দিব। তার জন্য আবার ঢেকে দিয়ে ভাপ দিচ্ছি। দেখো অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তোমরা দেখলে বুঝতে পারবা পরিমাণটা তখন, যে কত সময় ভাপ দিতে হবে। তারপর সুন্দরভাবে এটা ভাতের সাথে মাখিয়ে নিয়েছি। ওয়াও কি যে ফ্লেভার আসছিল জানো না, বিশ্বাস করো অসাম খেতে হয়েছে। বাই বাই গাইস, এরকম ভিডিও দেখতে আমার পেজটিকে ফলো করো। বাই বাই।